টাইমস আইটিতে আমরা যারা ক্লাস করে তাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি নাকি স্যার? সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হয় ইনশাআল্লাহ। ওকে, পাশাপাশি এখানে অনেকেই আছেন কোর্স চলাকালীন সময়ে মাশাআল্লাহ কেউ $1000, কেউ আপনার $3000 ইনকাম করে ফেলছেন, কেউ $1100 ইনকাম করছেন, কেউ আপনার $500, কেউ $200, কেউ $100, এরকম অনেকে ডলার ইনকাম করে। কারণ এতদিন ছিলেন তারা ট্রেনিং পিরিয়ডে, যে তারা শিখতেছেন, শিখা অবস্থায় যদি 50 করে কেউ 100 করে, এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, আমাদের কাছে অনেক বড় একটা অর্জন। আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা এখন থেকে আরও বেশি ইনকাম করবেন ইনশাআল্লাহ, আর আমাদের সাপোর্ট তারা সবসময় পাবেন। এ পর্যন্ত আপনার কত ডলার ইনকাম করছেন একটু স্যারকে বলুন। স্যার এ পর্যন্ত আমি $1100 মতো ইনকাম করেছি। আমি মূলত কাজটা করেছি, আমি আমার নিজের ব্র্যান্ডটাকে ডেভেলপ করেছি। নতুনদেরকে এটাই পরামর্শ হচ্ছে কি, আমরা যদি কাজ করি, আমরা মার্কেটিংয়ের পাশাপাশি আমাদের নিজের যে ডিজাইনটা আছে, ডিজাইনটা ইমপ্রুভ করা সবচেয়ে জরুরি। কারণ আমার যদি একটা স্ট্রং ফুটফুলিও না থাকে, প্রচুর সময় কাজ করা উচিত। আসলে হচ্ছে আমি ফার্স্টে যখন এখানে আসি, তারপর হচ্ছে আমার ফ্যামিলি থেকে সাপোর্ট এতটা বেশি ছিল না তাদের, মানে এটা কাজ করতে। হ্যাঁ, এটাই যে পরিবর্তনটা কি, আমি জাস্ট মাত্র হচ্ছে আমি $120 ইনকাম করি, এখন দেখা যায় যে ওরা এতটা সাপোর্টই। আমি যদি সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকি, কেউ কোনো অবজেকশন নিয়ে আসে না। তো আমার একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে আমি যে স্কিলগুলো আমি অর্জন করেছি, এখন যে আমি ভালো কিছু করতে পারবো, সেটা আমার 100% আত্মবিশ্বাস আছে যে হ্যাঁ আমি পারবো। জব করেছি, বিজনেসের সাথে রিলেটেড ছিলাম, সব কিছু ছেড়ে ফ্রিল্যান্সিং চুজ করেছি। কারণ হচ্ছে এটা এতটা সেফ একটা ওয়ে মেয়েদের জন্য, বিশেষ করে। আমি অন্য মেয়েদেরকে বলছি, ছেলেরা তো অবশ্যই ঠিক আছে, বাট আমি আমার বোনদেরকে বলবো আপনারা ফ্রিল্যান্সিংয়ে চলে আসুন, এর চেয়ে বেস্ট হয় আর কিছুই হতে পারে না। আপনি তো প্রায় $500 কোর্স চলাকালীন সময় করে ফেলছেন। সো আমি যেটা পার্সোনাল যেটা বলবো, যে নতুনদেরকে আপনি একটু বলেন যে তাদের কি করা উচিত, তারা বেশি করে পরিশ্রম করবে নাকি ঘুমায় থাকবে, অলস হবে, কি আপনার মনে হয় নতুনরা কি করা উচিত? স্যার আমার প্রথমেই যেটা মনে হচ্ছে যে টাইমস আইটিতে আসার পর সবারই উচিত যে টিচারদের মানে ওনারা যা শিখান বা যা কিছু বলেন সবগুলো মেনটেন করে, তারপর হচ্ছে ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ করা বা ভালো পোর্টফোলিও বিল্ড করা সবার উচিত, আমার এটাই মনে হচ্ছে। স্যার মূলত আমি মানে সবগুলো ক্লায়েন্ট পাইছি হলো সোশ্যাল মিডিয়াতে, মানে জি জি সবার সাথে কানেক্টেড, মানে থেকে বিভিন্ন ডিজাইন গ্রুপে পোস্ট করে। স্যার সবচেয়ে বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপর হচ্ছে লোগো ডিজাইন বা বুক কভার ডিজাইন। আর রিসেন্টলি আমি একটা পাবলিকেশনের সাথে কাজ করতেছি ইন্ডিয়াতে, ওনাদের মানে ইসলামিক পাবলিকেশন, সেটা হচ্ছে ওনাদের বুক কভার ডিজাইন আমি করি আর কি। ডলারে টাচ করছে কারা কারা, একটু আমরা হাত তুলি। স্যার একটু আপনি দেখান, ডলার ইনকাম করছেন। রেগুলারলি হোমওয়ার্ক করতে হবে, যে এগো বেশিরভাগ। আর হচ্ছে কি, হতাশ হওয়া যাবে না। আমি কিছু সময় হতাশ ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর হতাশ নয়। কারণ স্যারদের কথা কাজ করা, এমন বিভিন্ন মার্কেটিং করা, এখন আলহামদুলিল্লাহ গতকালকে একটা সিভি জমা দিয়েছিলাম, জবটা আমার হয়েছে। অলরেডি 2টা জব আমি রানিং করতেছি কাজ। কত ডলার ম্যাম? মাশাআল্লাহ, $200 প্লাস। নামটা একটু আমাকে বলেন। শামিমা বেগম। সো আপনার জন্য টাইমস আইটির পক্ষ থেকে আরও বেশি দোয়া রইল, যাতে আরও বেশি সামনে এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো শামিমা বেগম, থ্যাংক ইউ সো মাচ। আমি $115 মতো ইনকাম করছি, কিন্তু কখনো আমি ইনকামের পিছনে ঘুরি নাই, সবসময় স্কিলের পিছনেই ঘুরছি। কিন্তু মানুষ আমাকে অনেক সময় দিয়ে ফেলছে। এই যে আজকে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে দেখতেছি যে একজন ইউটিউবার, উনি আমাকে বলতেছে যে কাজ পারি কিনা, মানে ওনার সাথে কথা হয়েছে, কারণ আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, তো সাবস্ক্রাইব নিয়ে এই কথা হয়েছিল। তো ওনাকে বলছিলাম যে আপনার যদি কোনো থাম্বনেল ডিজাইন লাগে আমাকে বলবেন। তো উনি আমাকে 2টা লোগো, তারপর একটা ফেসবুক কভার ডিজাইন, একটা ইউটিউব কভার ডিজাইন, 4টা কাজ দিয়েছে। আর কালকে রাত্রে আরেকটা ছেলে, ও ডিজিটাল মার্কেটার, তো ওনার লোগো লাগবে, লোগোর জন্য বলছে আমাকে। $130 নাইফ আহমেদ। নাইফ আহমেদের জন্য স্যার একটা হাততালি। ছোট পিচ্ছি ছেলে নাকি? পিচ্ছি ছেলে, একদম ছোটো মোটো। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি আমাদের টাইমস স্পেশাল কেয়ার ব্যাচ 18। সো স্যার একটু 18 ক্লাসরুমটা আপনি একটু দেখান, আমরা কতজন স্টুডেন্ট আছি এখানে টোটাল?
সো আমাদের টাইমস স্পেশাল কেয়ার ব্যাচ 18 আমরা একদম শেষ ক্লাসে আজকে। সো আমাদের শেষ ক্লাস হইলে কী হবে আপনাদেরকে জানিয়ে রাখতেছি, যারা আপনারা শ্রোতা আছেন, যে আমাদের শেষ ক্লাস হইলে আমাদের সম্পর্ক আমাদের স্টুডেন্টদের সাথে আজকের পর থেকে আরও গভীরভাবে কী হবে শুরু। স্যার এটাতে আমরা কারা কারা একমত? গভীরভাবে আমাদের সম্পর্ক আজকে থেকে কী হবে আরও শুরু হবে, এবং আমরা সবাই একসাথে সাফল্যর শীর্ষে পৌঁছাবো একসাথে, নাকি স্যার? কারা কারা একসাথে পৌঁছাবো একটা হাত তোলেন তো ইনশাআল্লাহ। আমরা একসাথে, মানে আমরা হচ্ছে একটা পরিবার, যে আমরা একজন আরেকজনকে ছাড়া আমরা কি করতে পারি না, থাকতে পারি না। একজনের দুঃখ দেখলে আমাদের কষ্ট লাগে, একজনের সফলতা দেখলে আমাদের কি লাগে, খুশি লাগে, এবং আমরাও এই সফলদের পিছনে আমরাও হেঁটে আমরা কি হতে থাকবো, সফল হতে থাকবো। সো এইটাই হচ্ছে গিয়ে টাইমস আইটি পরিবার। সো আপনারা যারা আমাদের অডিয়েন্স আছেন তারা এটা জেনে নেওয়া ভালো যে টাইমস আইটিতে আমরা যারা ক্লাস করে তাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি, নাকি স্যার? সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হয় ইনশাআল্লাহ। ওকে, সো আমরা আমাদের স্টুডেন্টদের সর্বোচ্চ চেষ্টা করি ওরা যাতে তাদের সাকসেস সফল হতে পারে। সো আজকে আমরা যেটা করবো এই প্রোগ্রামে, সেটা হচ্ছে কি একটা সার্টিফিকেট প্রোগ্রাম আছে আমাদের। সব স্টুডেন্টকে আমরা সার্টিফিকেট দেবো যে তারা আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করেছেন। পাশাপাশি এখানে অনেকেই আছেন কোর্স চলাকালীন সময়ে মাশাআল্লাহ কেউ $1000, কেউ আপনার $3000 ইনকাম করে ফেলছেন, কেউ $1100 ইনকাম করছেন, কেউ আপনার $500, কেউ $200, কেউ $100, এরকম অনেকে ডলার ইনকাম করছেন। সো আমাদের কাছে এই ডলারটা আসলে বিগ কোনো ডিল না। আমাদের কথা হচ্ছে গিয়ে কোর্স চলাকালীন সময় $100, $50 এগুলো কোনো বিগ ডিল না, বাট আমাদের স্টুডেন্টরা করতে পারছেন, এটাই হচ্ছে আমাদের খুশির বিষয় যে তারা এখন কোর্স চলাকালীন সময় করছেন। সুতরাং কোর্স চলাকালীন মানে শেষ হওয়ার পর তারা আরও অনেক বেশি কী করবেন, ইনকাম করবেন। কারণ এতদিন ছিলেন তারা ট্রেনিং পিরিয়ডে, যে তারা শিখতেছেন, শিক্ষা অবস্থায় যদি 50 করে কেউ 100 করে, এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, আমাদের কাছে অনেক বড় একটা অর্জন। আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা এখন থেকে আরও বেশি ইনকাম করবেন ইনশাআল্লাহ, আর আমাদের সাপোর্ট তারা সবসময় পাবেন। তো এখন দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখান থেকে কিছু স্টুডেন্টকে, স্যার আপনাকে দিয়ে প্রশ্ন শুরু করি ইনশাআল্লাহ। আপনার নামটা একটু স্যারকে বলেন। হাসান আহমেদ। ওকে, সো এ পর্যন্ত আপনার কত ডলার ইনকাম করছেন একটু স্যারকে বলেন। স্যার এ পর্যন্ত আমি $1100 মতো ইনকাম করেছি। জি, নতুন যারা আছে তাদেরকে আপনি একটু পরামর্শ দিন তারা যাতে ভালো করে কাজ করে। আমি মূলত কাজটা করেছি, আমি আমার নিজের ব্র্যান্ডটাকে ডেভেলপ করেছি, বুঝছেন স্যার। আর আমি টিম ওয়ার্কের মাধ্যমে কাজটা করেছি, কারণ আমি একটা টিম তৈরি করছি। আমরা মূলত 4 জন ছিলাম। যেমন জি, নতুনদেরকে এটাই পরামর্শ হচ্ছে কি, আমরা যাতে কাজ করি, আমরা মার্কেটিংয়ের পাশাপাশি আমাদের নিজের যে ডিজাইনটা আছে, ডিজাইনটা ইমপ্রুভ করা সবচেয়ে জরুরি। কারণ আমার যদি একটা স্ট্রং ফুটফুলিও না থাকে, প্রচুর সময় নষ্ট করা উচিত নাকি প্রচুর সময় কাজ করা উচিত? প্রচুর সময় কাজ করা উচিত। মানে অযথা বিভিন্ন কাজ টাজ না করে উচিত হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের সাথে ফোকাস দেওয়া। তারা ইনশাআল্লাহ সফল হতে পারবে। অবশ্যই সফল হতে হয়। সে যদি মার্কেটিংয়ের দিকটা আর এবং ডিজাইনের খেয়াল থাকে, অবশ্যই সে সফল হতে পারবে। সো এখন দেখেন আমি যেটা আপনাদেরকে সবসময় উৎসাহিত করি যে আমরা যাতে আমাদের সময়গুলো নষ্ট না করি। সো আমাদের এই স্টুডেন্টের কাছ থেকে আপনি শুনলেন যে আমরা যারা নতুন আছেন, স্পেশালি আমরা ভিডিওগুলো তৈরি করি আমাদের নতুন স্টুডেন্টদের জন্য, তারা যাতে তাদের সময়টা নষ্ট না করে, তারা যাতে কাজে ফোকাস করে, তারা যাতে স্কিল ডেভেলপ করে, স্কিল বিল্ড আপ করে, এবং প্রত্যেকে নিজেদের মতো করে খুব বেশি সময় আপনার ফ্রিল্যান্সিংয়ে দেয়। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমাদের আরও অনেক স্টুডেন্ট আছে, আসলে আমরা সবার সাথে আমরা কথা বললে অনেক টাইম যাবে। সো স্যার সবার সাথে কি একটু কথা বলবো? আচ্ছা, মুহিবুর রহমান ওনার সার্টিফিকেট নেবে মাশাআল্লাহ, উনিও ডলার ইনকাম করেছেন মাশাআল্লাহ। সবাই স্যার একটা হাততালি দিন ওনার জন্য ইনশাআল্লাহ। তো আমরা তারপরে উনাকে ইনকাম করছেন, এই জন্য টাইম সেটির পক্ষ থেকে উনাকে একটা ক্রেস্ট দেওয়া হচ্ছে। সবাই একটা হাততালি দিই আমরা মুহিবুর রহমানের জন্য ইনশাআল্লাহ। আপনি তো প্রায় $500 কোর্স চলাকালীন সময় করে ফেলছেন। সো আমি যেটা পার্সোনাল যেটা বলবো যে নতুনদেরকে আপনি একটু বলেন যে তাদের কি করা উচিত, তারা বেশি করে পরিশ্রম করবে নাকি ঘুমায় থাকবে, অলস হবে, কি আপনার মনে হয় নতুনরা কি করা উচিত? স্যার আমার প্রথমেই যেটা মনে হচ্ছে যে টাইমস আইটিতে আসার পর সবারই উচিত যে টিচারদের মানে ওনারা যা শিখান বা যা কিছু বলেন সবগুলো মেনটেন করে, তারপর হচ্ছে ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ করা বা ভালো পোর্টফোলিও বিল্ড করা সবার উচিত। আমার এটাই মনে হচ্ছে। স্যার মূলত আমি মানে সবগুলো ক্লায়েন্ট পাইছি হলো সোশ্যাল মিডিয়াতে, মানে জি সবার সাথে কানেক্টেড মানে থেকে বিভিন্ন ডিজাইন গ্রুপে পোস্ট করে। স্যার সবচেয়ে বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপর হচ্ছে লোগো ডিজাইন বা বুক কভার ডিজাইন। আর রিসেন্টলি আমি একটা পাবলিকেশনের সাথে কাজ করতেছি ইন্ডিয়াতে, ওনাদের মানে ইসলামিক পাবলিকেশন, সেটা হচ্ছে ওনাদের বুক কভার ডিজাইন আমি করি আর কি। ওনাকে উৎসাহিত করার জন্য যাতে সাকিব আরও ভালো কিছু করেন, এবং ওনাকে একটা ক্রেস্ট। আচ্ছা, এগুলো যে আমরা করছি যাতে সাকিব আরও বেশি অ্যাক্টিভ হয়, যাতে সে আরও বেশি ভালো কিছু করে, এবং আমাদের সবার মধ্যে যাতে একটা কি আসে, স্পিড আসে। দৃষ্টিকোণ থেকে এখন সময়মাত্র আমাদের যাত্রা কি শুরু, আমাদের কিন্তু কোর্স শেষ হওয়া মানে হচ্ছে আমাদের যাত্রা শুরু। সো তবুও নতুন, যেহেতু আপনি নতুন হিসেবে একসময় এখানে আসছিলেন, সেমিনার করছেন, আরে সেমিনার করছিলেন নাকি? আচ্ছা, সো নতুন হিসেবে সেমিনার করছিলেন, সো আপনার মধ্যে অনেক কনফিউশন ছিল পারবো কি পারবো না, যেহেতু অলরেডি মাশাআল্লাহ আল্লাহর হুকুমে আপনি এখন ডলার ইনকাম করতেছেন। সো নতুনদেরকে আপনি একটু পরামর্শ দেন, যারা অনেক সময় হতাশ হয়ে যায়, লাইক কিছুদিন ক্লাস করার পরে স্যার আমি আর পারবো না। সো এরকম হতাশা আসলে তারা কীভাবে আসলে এটা ওভারকাম করবে, কীভাবে তারা কাজ করবে একটু যদি বলতেন।
আমি যেটা বলবো প্রথমত যে ওরা রেগুলারলি হোমওয়ার্ক করতে হবে, যে এগুলো বেশিরভাগ। আর হচ্ছে কি হতাশ হওয়া যাবে না। আমি কিছু সময় হতাশ ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর হতাশ নয়, কারণ স্যারদের কথায় কাজ করা, এমন বিভিন্ন মার্কেটিং করা। এখন আলহামদুলিল্লাহ গতকালকে একটা সিভি জমা দিয়েছিলাম, জবটা আমার হয়েছে। অলরেডি 2টা জব আমি রানিং করতেছি কাজ। ওকে, সো নতুনদের পক্ষ থেকে আমাদের কাউসার আহমেদ উনি যেটা পরামর্শ দিয়েছেন, আপনারা হতাশ হয়ে যাবেন এবং হোমওয়ার্কগুলো ঠিকমতো করতে হবে, ক্লাসে ঠিকমতো অ্যাটেন্ড থাকতে হবে সবসময়। সো স্যার, ওনার সার্টিফিকেটের জন্য একটা হাততালি দিয়ে দিই আমরা সবাই, ইনশাআল্লাহ। আসলে হচ্ছে আমি ফার্স্টে যখন এখানে আসি, তারপর হচ্ছে আমার ফ্যামিলি থেকে সাপোর্ট এতটা বেশি ছিল না। তাদের মানে এটা কাজ হ্যাঁ এটাই যে পরিবর্তনটা কি, আমি জাস্ট মাত্র হচ্ছে আমি $120 ইনকাম করি। এখন দেখা যায় যে ওরা এতটা সাপোর্টই, আমি যদি সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকি কেউ কোনো অবজেকশন নিয়ে আসে না। তো আমার একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে আমি যে স্কিলগুলো আমি অর্জন করেছি, এখন যে আমি ভালো কিছু করতে পারবো, সেটা আমার 100% আত্মবিশ্বাস আছে যে হ্যাঁ আমি পারবো। কারণ আমার সেই স্কিল আমি সেটা অর্জন করতে পেরেছি, আর শেষ অবধি আসতে পারছি, এটাই অনেক বড় কথা। কারণ শুরুটা হচ্ছে যেরকম হয় আর কি, স্যাররা সবসময় বলতো শেষ অবধি টিকে থাকতে হবে। আর শুরুতে যে কনফিডেন্সটা সবার মধ্যে থাকে, শেষ অবধি থাকে না। বাট আমার এটা হচ্ছে আমার ফার্স্টে যেরকম ছিল, এখন হচ্ছে আরও ডেভেলপ হচ্ছে, আরও বাড়ছে। এই বিষয়টা খুবই ভালো লাগে। সবাইকে বলবো আপনারা ফ্রিল্যান্সিংয়ের যে বেস্ট ওয়ে আর্নিংয়ের জন্য বর্তমানে আমার মনে হয় মেয়েদের এর চেয়ে বেটার আর কোনো কিছুই হতে পারে না। কারণ কারণ জব করেছি, বিজনেসের সাথে রিলেটেড ছিলাম, সব কিছু ছেড়ে ফ্রিল্যান্সিং চুজ করেছি। কারণ হচ্ছে এটা এতটা সেফ একটা ওয়ে মেয়েদের জন্য, বিশেষ করে আমি অন্য মেয়েদেরকে বলছি, ছেলেরা তো অবশ্যই ঠিক আছে, বাট আমি আমার বোনদেরকে বলবো আপনারা ফ্রিল্যান্সিংয়ে চলে আসুন, এর চেয়ে বেস্ট ওয়ে আর কিছুই হতে পারে। হ্যাঁ, লেগে থাকেন, অবশ্যই লেগে থাকতে হবে, একদম শেষ অবধি লেগে থাকতে হবে, হতাশ হওয়া যাবে না। আমি জাস্ট হচ্ছে আমার কোর্স শেষ করেছি, আমার মাইন্ড সেট আপ করে নিয়েছি, আমি তো জাস্ট কোর্সটা শেষ করলাম, বাট এখন হচ্ছে আমার শুরু। হ্যাঁ, আমি 2024টা আমি কাজ করে যাব, ইনশাআল্লাহ 25-এ ভালো রেজাল্ট নিয়ে আসবো। আমার মাইন্ড আমি ওরকমভাবে সেট আপ করেছি। সো হতাশ স্যার, আমি হচ্ছে ফ্লায়ার ডিজাইন, তারপর হচ্ছে ব্রোশিয়ার, তারপর লোগো ডিজাইন, ফেসবুক কভার, এগুলো। আর এমনিতেই আমি আলহামদুলিল্লাহ ডিজাইন তো যে কোনো ডিজাইন এখন ইনশাআল্লাহ পারবো। সো ওগুলি কাউন্ট করার কোনো কিছু না, এখন যে কোনো ডিজাইন দেখ আমি করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। একটা তালি দেওয়া যায় উম্মে হাফসার জন্য। ডলারে টাচ করছে কারা কারা, একটু আমরা হাত তুলি। স্যার একটু আপনি দেখান, ডলার ইনকাম করছেন। আমাদের কার মনে হচ্ছে যে এই টাইম সিটিতে কোর্স করার পর আমি সফলতার পথে হাঁটতে পারবো ইনশাআল্লাহ? একটু হাত তুলেন তো, আমরা সবাই সফল হবো ইনশাআল্লাহ। কত ডলার ম্যাম? মাশাআল্লাহ, $200 প্লাস। নামটা একটু আমাকে বলেন। শামিমা বেগম। সো আপনার জন্য টাইম সিটির পক্ষ থেকে আরও বেশি দোয়া রইল, যাতে আরও বেশি সামনে এগিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। তো শামিমা বেগম, থ্যাংক ইউ সো মাচ। আমি $115 মতো ইনকাম করছি, কিন্তু কখনো আমি ইনকামের পিছনে ঘুরি নাই, সবসময় স্কিলের পিছনেই ঘুরছি। কিন্তু মানুষ আমাকে অনেক সময় দিয়ে ফেলছে। এই আজকে ঘুম থেকে উঠে দেখতেছি যে একজন ইউটিউবার, উনি আমাকে বলতেছে যে কাজ পারি কিনা, মানে ওনার সাথে কথা হয়েছে, কারণ আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, তো সাবস্ক্রাইব নিয়ে এই কথা হয়েছিল। তো ওনাকে বলছিলাম যে আপনার যদি কোনো থাম্বনেইল ডিজাইন লাগে আমাকে বলবেন। তো উনি আমাকে 2টা লোগো, তারপর একটা ফেসবুক কভার ডিজাইন, একটা ইউটিউব কভার ডিজাইন, 4টা কাজ দিয়েছে। আর কালকে রাত্রে আরেকটা ছেলে, ও ডিজিটাল মার্কেটার, তো ওনার লোগো লাগবে, লোগোর জন্য বলছে আমাকে। আর সবচাইতে বড় কথা হয়েছে ফ্যামিলির সাপোর্টটা হয়েছে সবচাইতে ইম্পর্টেন্ট। কিন্তু ফার্স্ট টাইম থেকে এখন পর্যন্ত আমার ফ্যামিলি সবাই আমাকে সাপোর্ট করছে, কোনোদিন বলে নাই যে মানে কোনো ইনকাম করছি কিনা, কি করবো কিনা, কোনো কিছু হবে কিনা, কিছুই না। কিন্তু আমার সবচাইতে আমার বড় ভাইয়া, মানে উনি এখন আমাকে বলেন যে তোর ইনকাম করার দরকার নাই, তুই প্রত্যেক দিন 12-13 ঘন্টা কাজ করবি, আর ফাইলগুলা টিপিকে ওইগুলিতে দিবি, এমনি স্কিল যদি অর্জন হয় তাহলেই হবে, মানে সব সময় সাপোর্ট করে। তারপরের জন স্যার একটু চলে আসেন। হ্যাঁ, হাসান আহমেদের জন্য স্যার, উনি তো অলরেডি পরামর্শ দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। সো হাসান আহমেদের জন্য একটা তালি ইনশাআল্লাহ। ওকে, শাহানের জন্য স্যার একটা হাততালি, মন ছোট করবেন না, ঠিক আছে? ওকে, সো মোহাম্মদ নূরজালালের জন্য একটু তালি হবে ইনশাআল্লাহ। ওকে, তারপরে আর কেউ আছেন আমাদের? সাইফুর রহমানের জন্য একটা হাততালি স্যার। $130 নাইফ আহমেদের জন্য স্যার একটা হাততালি। ছোট পিচ্ছি ছেলে নাকি? পিচ্ছি ছেলে, একদম ছোটো মোটো।
Mm-hmm.